দুপুরে রান্না করার আগে যদি বাজার নিয়ে আসে তাহলে যে কি পরিমাণে ঝামেলা হয় সেটা আর বলে বোঝানোর না। তো যেদিন দুপুরবেলায় রান্না করার আগ দিয়ে এরকম বাজার করে সেদিন যে আমার কি কষ্ট হয়, মানে বাজার গুছিয়ে মাছ কেটে রান্না করতে গেলে প্রচুর ঝামেলা হয়ে যায়। তো আজকেও সেরকম একটি দিন। তো গতকালকে বাজার ফুরিয়ে গিয়েছিল, আপনাদের ভাইয়া সকালবেলায় বাজার করতে গেছে আর বাজার পাঠিয়ে দিয়েছে 11:30 বাজে। এখন 11:30 বেজে গেছে, এখন দিয়েছে বাজার পাঠিয়ে। তো বলেন তো এখন কেমনটা লাগে, এই মাছ কাটবো কখন আর রান্না করব কখন, আবার এদিকে কাপড় ভিজিয়ে দিয়েছি। যেহেতু শীত এসে দরজায় নক নক করতেছে, তো ভাবলাম যে ছোট আমার ছেলের জামা কাপড়গুলো আগে ধুয়ে দেব। তো আমি সমস্ত শীতের জামা কাপড় কিন্তু কেচে তারপরে উঠাই, তারপরেও দেখা যাচ্ছে যে ওয়ার্ড্রোবের ভিতর অনেক দিন বদ্ধ অবস্থায় থেকে জামা কাপড়গুলোতে কেমন একটা গন্ধ হয়ে যায়। তো এই জন্য ভাবলাম যে সব জামা কাপড়গুলো কেচে দিই, যেহেতু সব সময় বৃষ্টি হয়। আর আজকে আজকে 2 দিন হলো একটু রোদ হচ্ছে, তো ভাবলাম জামা কাপড়গুলো কেচে দিই। তো এদিকে জামা কাপড় কেচে দিলাম, মাছও কাটা হয়ে গেছে। আর গত কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির জন্য কিন্তু জামা কাপড় সব মেলাইতে পারতেছি না, শুকাইতে পারতেছি না কোনো কিছু। তো অনেকগুলো জামা কাপড় বারান্দায় মেলানো ছিল, তো সেগুলো সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ছাদে দিয়ে গিয়েছিলাম আজকে রোদ দেখে, তো সেইগুলোও তুলে নিয়ে আসলাম। তো তুলে নিয়ে এসে এখন রেখে দেবো, এখন আর ভাঁজ করার সময় নেই, রান্নার সময় হয়ে গেছে। আর এদিকে টেবিলটাও এলোমেলো হয়ে রয়েছে, সকালে খাওয়া দাওয়ার পর টেবিলটা গোছানোর সময় পাইনি। তো ভাবলাম যে টেবিলটা পরিষ্কার করে তারপরে রান্না করতে চলে যাব। তো আপনাদের ভাইয়া বাজার থেকে আজকে বেগুন নিয়ে আসছে, করলা নিয়ে আসছে, টমেটো নিয়ে আসছে, এগুলো নিয়ে আসছে। আর আপনাদের ভাইয়া বলে গেছে যে পার্শে মাছ দিয়ে আর বেগুন দিয়ে রান্না করার জন্য। তো চিংড়ি মাছ আনছিল আর পার্শে মাছ আনছিল। তো লোকটা বলেছে, যে লোকের কাছ থেকে পার্শে মাছ নিয়ে আসছে সে বলেছে যে পার্শে মাছটা একদম নদীর মাছ, খেতে নাকি খুব স্বাদ হবে। আর এখন তো ম্যাক্সিমাম সব মাছই চাষের। তো বেগুন দিয়ে পার্শে মাছ দিয়ে রান্না করব। তো বেগুনটাও কেটে নিচ্ছি আর মাছগুলো ভাজি করতে বসিয়ে দিয়েছি। আপনাদের ভাইয়ার কিন্তু একটা খুব ভালো গুণ আছে, সেই গুণটা ও খুব সুন্দর বাজার করতে পারে মিলিয়ে মিলিয়ে, মানে কি মাছ দিয়ে কি তরকারি রান্না হবে এরকম মিলিয়ে মিলিয়ে বাজার করে। তো এই জিনিসটা নিয়ে কখনো আমাকে প্যারা খেতে হয় না যে যে কি বাজার করবে আর কি রান্না করব। তো ওই জিনিসটা নিয়ে কখনো আমাকে কখনোই ঝামেলায় পড়তে হয় না। তো যাই হোক, আমার বেগুনগুলোও কথা বলতে বলতে কেটে নেওয়া হয়ে গেছে। আর আজকে শুধুমাত্র বেগুন আর পার্শে মাছ দিয়েই রান্না করব, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। যদি রাত্রিবেলায় তরকারিতে কম পড়ে যায় তখন দেখা যাচ্ছে যে আরেকটা কিছু ভাজি টাজি করে নেব। আর এখন আমি আলুও কেটে নিচ্ছি। আমি সবসময় বেগুনের সঙ্গে আলু দিয়ে বেগুন রান্না করি, মানে যতগুলো তরকারিতে দেখা যাচ্ছে আলু দেওয়া যায় আমি সবগুলো তরকারিতে মোটামুটি আলু দিয়েই রান্না করি। তো তরকারি কাটছিলাম আর বড় আপুর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলাম ফোনে। বড় আপুর রান্নাবান্না হয়ে গেছে, এখন আমার রান্নাবান্না হয়নি। আজকে মাছ কাটতে যে আমার দেরি হয়ে গেছে, আর বড় আপুর রান্না আগে আগেই হয়ে গেছে। তো আমি বেগুনটা আগে বসিয়ে দেব। তো একটু পানি, মানে কড়াইতে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে পানিতে লবণ, হলুদ আর সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে পানিতে বলক আসলে তারপর বেগুনগুলো দিয়ে দিলাম। আর বেগুনগুলো একটুখানি সেদ্ধ হয়ে গেলে তারপর এখানে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ বাটা একসঙ্গে দিয়ে দিলাম। আর বেগুনে কিন্তু আমি রসুনটা খুবই সামান্য পরিমাণ ব্যবহার করি। আর এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর পার্শে মাছগুলো দিয়ে দিলাম। পার্শে মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছিলাম, সেই মাছগুলো কিন্তু এখন দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মাছগুলো একটুখানি ঝোলের ভিতর ডুবিয়ে দিলাম, দিয়ে তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো বেগুন আর পার্শে মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।